এরপর যদি কোনো ভারতবর্ষে আদিবাসীর উপর যদি কোনো রকম নির্যাতন করা হয়, আমরা এখান থেকে হাতিয়ার ধরতে বাধ্য থাকবো। नॉय जहाँ रैली रैली जहाँ बन नेलेदा रैली दो हुयुक कना वेस्ट बेंगल जहाँ झाड़ग्राम जिला ना सिलदते रैली दाको भारत जगत माझी पारगना महल सिलदे मुलुक पाटा सेन खन बाडाय गया बन आइमा हर जे मणिपुर जहाँ घटन घटाव कान दो नुना नाहाचार जे तिल्ले को चेतान रे आदिवासी तिल्ले को चेतान रे जहाँ नाहाचार विरुद्ध रेगे तेहेन सिलदे मुलुकते रैली दाको भारत जगत माझी पारगना महल जे तेहेन नॉय जे आदिवासी तिल्ले चेतान रे नुना दिनम दिन नाहाचार चलाक कना नुआ को नाहाचार विरुद्ध रेगे तेहेन नुआ सिलदे मुलुक पाटा सेन कोन मेटांग रैली सापड़ाव कना ओनाके बन नेल दाड़े कना नुआ रैली दो सिलदे मुलुक ना सिलदे बाजार ना रैली कना नॉज सनाम को बन बड़ाय दाड़े कना जे तेहेन मणिपुर रे जहां बारिया तिल्ले चेतान रे जहां दो माने लेते बांग उनकान मेटांग नाहाचार हुई कान दो तेहेन जे अबो को चेतान रे से पश्चिम बांग्ला चेतान रे ओना नाहाचार बांग हिजुआ ओना बांग लेई गानो कना ओना चिके तेहेन सिलदे मुलुक पाटा सेन कोन नुनकान रैली को सपड़ाव कदा जहां दो जाते सरकार से नुआ के दाबी को होयदा ओंडेना जहां जाति दांगा हुयुक कना ओना बंदो मा ओना साथे तेहेन जहां पश्चिम बांग्ला रे बारिया आदिवासी तिल्ले चेतान रे नाहाचार हुई कान दो ओना रना हो ओडे दाबी मेना कदा ओना को नेल दाड़े कना सिलदे मुलुक सिलदे बाजार चारों में मणिपुर आदिवासी महिला উপর নির্মম অত্যাচার বিরুদ্ধে জানাই ধিক্কার चारों में मणिपुर आदिवासी महिला উপর নির্মম অত্যাচার বিরুদ্ধে জানাই ধিক্কার ভারত জাকাত মাঝি পারগানা মহল জিতকর ভারত জাকাত মাঝি পারগানা মহল জিতকর কেন্দ্র সরকারের ইসি কালা কানুন মানছি না মানবো না কেন্দ্র সরকারের ইসি কালা কানুন মানছি না মানবো না কেন্দ্র সরকারের ইসি কালা কানুন অবিলম্বে বন্ধ করতে হবে না করলে লড়াই হবে আজকে যে একটা মিছিল হলো মিছিলের মধ্য দিয়ে করে একটা এইখানে যে র্যালির মতো যে হচ্ছে এটা কি বক্তব্য রাখছেন বা কি বিষয় নিয়ে এটা হচ্ছে? নমস্কার। আজকে আমাদের সিলদা সিধু কানু মাঠ থেকে নিমতলা চৌকে আমরা সমবেত হয়েছি। যেটা ইউসিসি কালা কানুন, যেটা এক দেশ এক আইন এক ভাষা এক ধর্ম, যেটা আশঙ্কা যেটা আমাদের ভারতবর্ষে যেটা লাগু করার ষড়যন্ত্র চলছে, সেটা যদি লাগু হয় তাহলে আমাদের ধর্ম, আমাদের কৃষ্টি কালচার, আমাদের যেটা সাংস্কৃতিক, আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আমরা কিভাবে বাঁচবো, কীভাবে যাবো? যেহেতু ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, তাহলে এখানে এরকম কানুন লাগানোর যে ষড়যন্ত্র চলছে, এটা কিন্তু আমরা আদিবাসী সমাজ কোনোদিন মানছি না, মানব না। 4ই মে মণিপুরে যেভাবে আদিবাসী মহিলার উপরে যে নির্মম অত্যাচার করা হলো, ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হলো, তার প্রতিবাদে 2 মাস হয়ে গেল। 2 মাসে ধামাচাপা দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু ধামাচাপা করতে পারেনি। সেটা কোনো কারণে ভাইরাল হয়েছে, যার কারণে আমাদের এখানে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়া দ্বারা ওখানে যে কীভাবে আমাদের মণিপুরে আদিবাসীদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে সেটা আমরা জানতে পারি। তারপরে ওখানে হওয়ার পরে বিজেপি শাসিত রাজ্যগুলো শুধু মণিপুরকে টার্গেট করছে, মণিপুরে এরকম হচ্ছে। কিন্তু গত 19 তারিখ আমাদের পশ্চিমবাংলায় মালদা জেলা পাকুয়াহাটে সেম আদিবাসী মহিলার উপরে সেম নির্যাতন হলো। কিন্তু এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, যিনি মহিলা হয়ে এখনও নীরব হয়ে বসে আছেন, এবং আমাদের নেতা মন্ত্রী এমএলএগুলো সবাই চুপচাপ বসে আছেন। শুধু রাজনৈতিক কাদা ছেটাছেটি হচ্ছে যে ওই রাজ্যে এই হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে কোনো আদিবাসীর অত্যাচার হলে বিজেপিগুলো তাদের উপরে টার্গেট করছে। আর যখন বিজেপি রাজ্যগুলো হচ্ছে, কিন্তু শুধু বিজেপি ওখান থেকে এদেরকে নিশানা করছে, এই যে বিজেপি টিএমসি কি অন্য পার্টিগুলো, কিন্তু যার উপরে ঘটনা ঘটছে তাদের কিন্তু সঠিক কোনো কিছু কারবাই হচ্ছে না।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না। এটাই কি আমাদের গণতন্ত্র? আমরা ভারত সরকারের কাছে এটাই জানতে চাই, এটাই কি আমাদের গণতন্ত্র? এটাই কি স্বাধীন ভারত? আদিবাসী বলে আমাদের এত অবহেলিত, আমাদের উপরে কোনো সুরক্ষা নেই। কোনো অন্যান্য দিল্লি বা অন্যান্য বড় বড় শহরে হলে ক্যান্ডেল মার্চ হয়, বোমা মার্চ হয়, যা মৌন মিছিল করা হয়, কিন্তু আমাদের এখনও পর্যন্ত একটাও দেখতে পেলাম না। আমাদের আদিবাসী মহিলার উপর এত অত্যাচার হলো, এখনও পর্যন্ত কোনো বুদ্ধিজীবী, কোনো কী বলবো, আমার ভাষা বেরোচ্ছে না, এখনও পর্যন্ত সেরকম না ক্যান্ডেল মার্চ দেখতে পেলাম, না কোনো মৌন মিছিল, না বোমা মিছিল, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এটা কি শুধু আমাদেরই দায়িত্ব? আমাদেরকে করতে হবে? আমাদের জননেতা জনপ্রতিনিধি এখনও পর্যন্ত সব মুখে কুলু বলে এটা বসে আছি। আর যদি এরকমই হতে যায়, কিন্তু আমরা অতি অবশ্যই আমরা আদিবাসী যেটা আমাদের হুল, সেকেন্ড হুল আমরা করতে বাধ্য থাকবো। এটাই আমরা এখান থেকে হুঁশিয়ার জানাচ্ছি কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয়কে আমি জানাচ্ছি এখান থেকে আগামী দিনে আমাদেরকে হাতে ধরতে হবে। আর আমাদের সংরক্ষণ, আমাদের মা বোনদের কীভাবে সংরক্ষণ করতে হয় আমরা দেখিয়ে দেবো ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারকে। এখান থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি সিলদা মুলুক পারগানা হয়ে এখান থেকে বলছি, আমার যদি এরকম परगन महल ভারত জগৎমতি परगन महल এরপর যদি কোনো ভারতবর্ষে কোনো আদিবাসীর উপর যে কোনো রকম নির্যাতন করা হয়, আমরা এখান থেকে হাতে ধরতে বাধ্য থাকবো। তাতে আমাদের মাওবাদী ঘোষণা করুক, যে উগ্রবাদী ঘোষণা করুক, আমাদের ভয় নেই। আমাদের সংরক্ষণ আমরা কীভাবে সুরক্ষিত থাকবো আমরা সেটা করতে জানি, আমরা করবো। আপনার নাম? আমার নাম সুনীল কুমার মান্ডি, সিলদা মুলুক পারগানা। এটা কোন জায়গাতে ঘটেছে? এটা সিলদা নিমতলা চক, ঝাড়গ্রাম জেলা।